আসসালামু আলাইকুম। চলে আসলাম নতুন আরও একটি ভিডিও নিয়ে। আশা করি সবাই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। তরমুজ খেতে কে না পছন্দ করে? সবাই কম বেশি পছন্দ করে। আমিও পছন্দ করি, তবে নর্মাল করে খেতে হয় ঠান্ডার কারণে। আর তরমুজ আমার হজম হয় না। তরমুজ খেলে কিন্তু পরে প্রবলেম হয়। তারপরেও খাই। কেন খাই? ভালো লাগে তাই। আজকে কিন্তু আমি আমার ভিডিওটি বিকাল থেকে শুরু করেছি। আমি ঘুমাই না, কিন্তু আজকে অনেকখানি ঘুমিয়ে গেছি। ঘুম থেকে উঠে একটু তরমুজ খেলাম। তো টেবিলে দেখি ব্যাগ। আমি পরে আমার ছোট ছেলেকে জিজ্ঞাসা করলাম এটা কিসের ব্যাগ। তো আমার ছেলে ভার্সিটি থেকে আসার পথে ওর বাবার অফিসে গিয়েছিল। তোর বাবার এক ছাত্র এই এই এত কিছু পাঠিয়েছে এই একটা ব্যাগের মধ্যে। তো আমার ছেলে বলতেছে সব কিছুই তোমার জন্য পাঠিয়েছে, আমাদের জন্য কিছু পাঠায় নেই। যাই হোক, দেখতেই পাচ্ছেন কি কি পাঠিয়েছে। অনেক কিছু, অনেক কিছু। আলহামদুলিল্লাহ। তো এত কিছু পাঠিয়েছে। ঈদ উপহার আর কি, এটা রোজার ঈদে হয়তো বা পাওয়ার কথা ছিল, সেটা পেয়েছি কোরবানি ঈদের আগে। যাই হোক, অনেক কিছু দেখতেই পেলেন। তো আকিস গ্রুপ থেকে পাঠিয়েছি আর কি, আপনার ভাইয়ার এক ছাত্র। তো আছে না কিছু, মানে কিছু কথা যে আপনের চেয়ে পর ভালো, পরের চেয়ে জঙ্গল ভালো। আমার হয়েছে এমন অবস্থা। তো আপন যারা কাছের মানুষ, মানে তারা তো কি আর বলবো, খুব কাছের মানুষ যারা, তারা হয়তো বা ফোন করে জিজ্ঞাসা করার প্রয়োজন মনে করে না, কথাও বলে না। কিন্তু এমন কিছু কিছু মানুষ আছে যারা সম্মান করে, আপনাদের ভাইয়াকে অনেক সম্মান করে, যেটা টাকা দিয়েও কিনতে পাওয়া যায় না। যাই হোক, বললাম না বিকেলবেলা আমি আমার ভিডিওটি শুরু করেছি। তো সন্ধ্যার পরে দেখি আমার ছেলে কি করছে, তাড়াতাড়ি মোবাইলটা হাতে নিয়ে ভিডিও করছি। আমার ছেলে বলতেছে আম্মু তুমি ভিডিও করতেছো, আমার হাতটা দেখা যাচ্ছে। তো কি আর করার, ছেলে এখানে ডিম নিল 4টা, দুধ চিনি সব কিছু মিক্সড করলো। আমাকে বলতেছে মানে মিক্সড হয়েছে কিনা জিজ্ঞাসা করতেছে। আমি বলছি হয়েছে। তো সে আমাদেরকে পাউরুটি ভেজে আর কি খাওয়াবে। আর এদিক দিয়ে আমি চা বসিয়ে দিয়েছি। ঘরে কিন্তু আমি আর আমার 2 ছেলে, আজকে কিন্তু বড় ছেলেও আছে। তো ছোট ছেলে বলতেছে যে আম্মু আগে ভাজা হোক, তারপরে ডাক দিও নুহাসকে, মানে আমার বড় ছেলেকে। তো ও নিজেই কিন্তু ভাজতেছে, দেখতেই পাচ্ছেন ও ভাজতেছে, আমি কিন্তু ক্যামেরা ধরে রেখেছি। তো মাঝে মধ্যে যদি এরকম রেডিমেড নাস্তা পাওয়া যায়, খাওয়া যায়, মন্দ না, কি বলেন? ভালোই লেগেছে। মা ছেলেরা একসাথে বসে অনেক দিন পর নাস্তা খেয়েছি। অনেক দিন পর বললে ভুল হবে, আমরা কিন্তু রোজার পুরো 1 মাসই মা ছেলেরা মিলে ইফতারি করেছি। সাথে আপনাদের ভাইয়াও ছিল, মাঝে মধ্যে ছিল না, কিন্তু প্রায় সময় ছিল। জানি না এইভাবে আমাদের আর কবে নাস্তা খাওয়া হবে একসাথে, কারণ আমার বড় ছেলেটা চাকরি করে, জব করে, সকালে যায় রাত্রে আসে, সময় সুযোগ পায় না। তো আজকে হঠাৎ আমাদের মানে ভাগ্যে আমার বড় ছেলেকে আমরা পেয়ে গেলাম, তাই একসাথে মিলে আমরা কিন্তু মা ছেলেরা মিলে নাস্তাটা করে নিলাম। তাও আমার এই নাস্তাটা বানিয়েছে কিন্তু আমার ছোট ছেলে। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। জানি না কার কাছে কেমন লাগবে আমার আজকের এই ভিডিও, কিন্তু আমার কাছে এতটাই 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 ভালো লাগতেছে বলার বাহিরে। কারণ 2 ছেলে একসাথে বসে আমরা কিন্তু নাস্তা খাচ্ছি। ছোট ছেলে সেটা তৈরি করেছে, আমি না, ছোট ছেলে। তো আমরা রেডি করে আমার বড় ছেলেকে আমি ডাক দিলাম। তো আমার ছোট ছেলে আবার আমার পাউরুটির মধ্যে একটু মধু দিয়ে দিল। তো কলা ছিল না, ও চাইছিল এটার উপরে কলা স্লাইস করে দিবে। তো এই তো বড় ছেলে চলে আসছে, বড় ছেলের পাউরুটির মধ্যেও সে মধু দিয়ে দিল। তো সবাই মিলে বসে কিন্তু খেলাম। তো আমি 1 পিস খেয়েছি, আমার আরেক পিস রয়ে গেছে, আমার পক্ষে সম্ভব না 2 পিস খাওয়া। যাই হোক, আলহামদুলিল্লাহ। এখন আমি চা বানাইছি আর কি। তো ছোট ছেলে দুধ চা খায় না, তো ও কফি খায়, ওর কফি ও নিজে বানিয়ে খায়। তো বড় ছেলেকে চা দিয়ে এসে আমি আমার চাটা খেয়ে নিব। তো আমি যে গতকালকে রুটি মেকারটা দেখিয়েছি, সেই রুটি মেকার দিয়ে আমি রুটি বানাবো, কিভাবে বানাবো সেটাই আপনাদের সাথে শেয়ার করব। তো ছেলের রুমে চাটা নিয়ে আসলাম, নিয়ে এসে আমি আমার চাটা খেয়ে নিচ্ছি। তো খেয়ে আমি এখন আটার পানি বসিয়ে দিলাম। তো এখানে আমি তেল আর লবণ
প্রয়োজন মতো দিয়ে দিলাম। আর 2 কাপ আটা সিদ্ধ করে নিচ্ছি। তো আমরা সবাই কম বেশি আটা সিদ্ধ করতে পারি, আমি আর ডিটেলসে তেমন কিছু বললাম না। তো হালকা একটু গরম গরম থাকা অবস্থায় কিন্তু মথে নিচ্ছি আটাটা। তো রুটি বানাতে কিন্তু খুবই সহজ। আর আমার হাতে যেহেতু প্রবলেম, তাই কি আর করার, নিয়ে এলাম আর কি রুটি মেকারটা। তো এই তো এইভাবে হাতে গোল গোল করে এটা আমি কিন্তু এটা আগেই মুছে নিয়েছি। ওই যে পুরা রুটি মেকারটা আমি মুছে নিয়েছি শুকনো কাপড় দিয়ে। তো এইভাবে বসিয়ে দিয়ে তারপর দেখতেই পাচ্ছেন, আসলে এটা শেখানোর কিছুই নাই, জাস্ট এভাবে ধরে প্রেস করতে হবে আর কি। তো এভাবে জোরে একটু জাতা দিলেই কিন্তু দেখতেই পাচ্ছেন এভাবে সাইড দিয়ে বের হয়ে যাবে। কিন্তু এই রুটি মেকারের একটাই প্রবলেম, আপনি কিন্তু এই রুটিটা সরাসরি তাওয়ার মধ্যে দিয়ে ভাজতে পারবেন না। যদি আপনার নতুন ফ্রাই প্যান থাকে তাহলে কিন্তু আপনি ফ্রাই প্যানে দিয়ে ভাজতে পারবেন, না হলে কিন্তু আপনি এই রুটিটা ভাজা যাবে না কখনোই। রুটি মেকার দিয়ে রুটি বানানো যাবে, কিন্তু রুটি মেকারের রুটি কিন্তু ডাইরেক্টলি ভাজা যাবে না, কখনোই না, ইম্পসিবল। তো আমি কি করলাম, একটা প্লেটের মধ্যে আটা ছড়িয়ে দিলাম। এখন আবার আমি কিন্তু রুটির উপরে আটা ছড়িয়ে দিচ্ছি। এটাকে আমি হাতের সাহায্যে চারপাশে মেখে নিব। তারপরে কিন্তু আমি রুটিটা মানে ভেজে নিব আর কি। এইভাবে কিন্তু রুটিটা বানাইলে আপনি রুটিটা সুন্দর মতো ভাজতে পারবেন। তা না হলে কিন্তু ভাজা সম্ভবই না। আমার মনে হয় না কেউ এভাবে ভাজতে পারছে। কিন্তু ফ্রাই প্যান, হ্যাঁ, যদি আপনি নতুন ননস্টিকের ফ্রাই প্যান, ননস্টিকের তাওয়া আপনার কারো থেকে থাকে, তাহলে কিন্তু তারা বানাতে পারবে। তো সবার ঘরে তো আর ননস্টিকের ফ্রাই প্যান বা ননস্টিকের তাওয়া নাই। যেমন আমার ঘরে এখন বর্তমানে ননস্টিকের তাওয়া নাই। আমারটা হলো লোহার বিশাল বড় তাওয়া, সেই 20 বছর আগের তাওয়া। তো ওই তাওয়াটা দিয়েই তো আমাকে রুটিগুলি ভাজতে হবে, তাই না? তো কি আর করার, আমার মতো এরকম একটু বুদ্ধি খাটিয়ে যাদের এরকম রুটি মেকার আছে, তারা এইভাবে একটু হাতের সাহায্যে আটা মাখিয়ে ছড়িয়ে তারপর রুটিগুলি ভাজবেন। আমি আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি, যেহেতু আমি রাতে বানাইতেছি, সন্ধ্যার পর বানাচ্ছি। তো আমি কিন্তু হালকা ছ্যাঁকা দিয়ে এটা ফ্রিজে রেখে দিব, আগামীকাল ভাজবো। তো ইনশাল্লাহ আমি নেক্সট ভিডিওতে রুটি ভাজা আপনাদের সাথে শেয়ার করব। তো এইভাবে আমি একটা রুটি হালকা ছ্যাঁকা দিয়ে রেখে দিয়ে তারপরে আমি ঠান্ডা করে ফ্রিজে বক্সে ভরে রেখে দিব। এই ছিল আমার আজকের ভিডিও। কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন, আমার পরিবারের জন্য, আমার 2টা ছেলের জন্য দোয়া করবেন। আল্লাহ যেন আমার পরিবারকে ভালো রাখে, সুস্থ রাখে। আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।